এতদিন নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি। আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলাই পিতার পরিচয় নিয়ে এসেছেন। আমি সহ বিয়ে বাড়ির সবাই আমার পিতা নামের বেঈমানটাকে অপমান করে অনেক কথাই শুনিয়ে দিলাম। আপু বলল, ভাই হাজার হলো উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আমি বললাম, আপু তুই চুপ কর, উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলেই কি বাবা হয়ে যায়? উনি পিতা হিসাবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ না। একটু পর উনি সহ আমার সৎমা চলে গেলেন। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাসুদ ভাইয়া এসে বললেন, লাবণ্য শান্ত হও। কাজী আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, মিতুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম, ও কোথায় গিয়েছে? মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না। অতপর মিতু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাবার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মিতুর সাথে যারা বসে আছে একটাও আমার চেনা পরিচিত কেউ না। আমি উপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি, হঠাৎ মিতুর এক বান্ধবী আমাকে ডেকে বলল, তুমি আবির না? আমি বললাম হুম। মেয়েটি বলল, আরে চিনতে পারো নাই আমাকে? একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আমি বললাম, আসলে আমার তো মনে পড়ছে না। মেয়েটি বলল, ও আচ্ছা। আমি আবার একটু এদিকে আসলাম। মেয়েটি বলল, কিরে মিতু, আবিরের সাথে কথা বললি না যে? ওনা তোর বেস্ট ফ্রেন্ড, ঝগড়া করেছিস নাকি? মিতু কিছু না বলে খেতে থাকলো। মেয়েটি বলল, মিতু একটা কথা বলবো তোকে। মেয়েটি বলল, দেখ আবির আগে কত খ্যাত ছিল, এখন অনেক স্মার্ট হয়েছে তাই না? মিতু বলল, কেন তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? মেয়েটি বলল, আরে না, এগুলো কি বলিস? মিতু বলল, তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ করে আপু এখন মাসুদ ভাইয়াকে বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকবো? আমায় কে রান্না করে খাওয়াবে? কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে? আপু অনেক কান্না করলেন, কিন্তু আমি চাইলেও আপুর মতো করে চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু দু চোখ বেয়ে জল বেয়ে পড়লো। আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল থেকে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতে আপু ওর বাটন ফোনে ফোন দিলাম। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাই মেশিন কাজ করার সবাই আমাদের বাসায় আসলো। তারা বলল, বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি, তোমরা কি আর আমাদের দিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিকমতো কাজ করি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আমি বললাম, আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। তারা বলল, ও আচ্ছা, লাবণ্য মামনির বিয়ে হয়ে গেল, তা বাবা জামাই কি করে? আমি বললাম, দুলাভাই পুলিশ অফিসার। তারা বলল, ও লাবণ্য মামনি ভালোই ভাগ্যবতী, তাহলে এমন একটা বর পেলেও। আমি বললাম, আপনারা বসুন একটু। আমি ওনাদেরকে একসাথে অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবিনি। কেউ কেউ তো বলল, বাবা এতদিন যে আমরা গার্মেন্টসে নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করলাম, কোনো সময় ঠিক